বিসমিল্লাহির রহমানুর রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস পরিচালনায় আমি শাহানারা আক্তার, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। এখান থেকে আমরা যুক্তিবিদ্যার সাথে নন্দনতত্ত্ব, গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের কী সম্পর্ক আছে সেই সম্পর্কে আলোচনা করব এবং তাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য সম্পর্কে আলোচনা করব। আজকের এই পাঠ শেষে তোমরা যুক্তিবিদ্যার সাথে নন্দনতত্ত্বের কী সম্পর্ক তা জানতে পারবে এবং তাদের সাদৃশ্য বৈসাদৃশ্য জানতে ও বর্ণনা করতে পারবে। গণিত ও যুক্তিবিদ্যার কী সম্পর্ক সেই সম্পর্কে জানতে পারবে, তাদের সাদৃশ্য বৈসাদৃশ্য জানতে ও বর্ণনা করতে পারবে এবং সবশেষে যুক্তিবিদ্যা কম্পিউটার বিজ্ঞানের কী সম্পর্ক তা জানতে পারবে এবং তাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য জানতে ও বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। আমি প্রথমেই আলোচনা করব যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব কী। যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা বা অনুমান সম্পর্কিত বিজ্ঞান। এটি এমন একটি বিদ্যা যা মিথ্যাকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে চিন্তা বা অনুমান এবং তার কতগুলো সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। নন্দনতত্ত্বের ইংরেজি হচ্ছে অ্যাস্থেটিক্স। এই শব্দটি গ্রিক অ্যাস্থেটিকস শব্দ থেকে এসেছে, যার অর্থ সেন্সিটিভ বা সেন্টিমেন্ট, অনুভূতিপ্রবণ বা মনোভাব। তাই শাব্দিক অর্থে অ্যাস্থেটিক্স বা নন্দনতত্ত্ব বলতে কোনো কিছুকে প্রত্যক্ষণ বা অনুভব করে সেই অভিজ্ঞতা বলে ওই বিষয়কে নিয়ে কোনো অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করার বিদ্যাকে বোঝায়। অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করা এক ধরনের মূল্যায়ন। এই মূল্যায়ন মূলত সৌন্দর্য উপভোগ, রস আস্বাদন এবং রুচিবোধের বিষয়। যেমন আমরা কোনো দৃশ্য দেখে যদি বলি সুন্দর, এই সুন্দরের অনুভূতি এবং তাকে প্রকাশ করার বিষয়টি ওই দৃশ্যটিকে এক ধরনের মূল্যায়ন করে। এই মূল্য হলো নান্দনিক মূল্য। কোনো কবিতা, গান বা যে কোনো শিল্পকর্মের রস আস্বাদন তথা ভালো লাগার অনুভূতি ধারণ করে আমরা আনন্দিত হই, এটি নান্দনিক অনুভূতি। এই অনুভূতি নান্দনিক মূল্য সৃষ্টি করে। নন্দনতত্ত্ব মূলত মূল্য বিষয়ক বিদ্যা, আর এই মূল্য প্রধানত সৌন্দর্য, শিল্প, রুচি বোধ ও রসবোধের সাথে সম্পর্কিত। এগুলো সবই আমাদের আনন্দের খোরাক যোগায়। তাই অ্যাস্থেটিক্স বলে পরিচিত এই মূল্য বিষয়ক বিদ্যার বাংলা নাম দেওয়া হয়েছে নন্দনতত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন যুক্তিবিদ্যা নন্দনতত্ত্বের মধ্যে কী কী সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। স্বাভাবিকভাবে মনে হয় যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব দুটি ভিন্ন বিষয়, কিন্তু গভীরভাবে বিচার করলে দেখা যায় দুটি বিষয়ের মধ্যে যৌক্তিক ও নান্দনিক দিকের মধ্যে সম্পর্ক রয়েছে। তাছাড়া উভয়ের উৎপত্তি স্থলও একই। তাই যুক্তিবিদ্যা নন্দনতত্ত্বের মধ্যে যে সাদৃশ্য বা মিল লক্ষ্য করা যায় তা হলো প্রধানত যুক্তিবিদ্যা নন্দনতত্ত্ব উভয়ই দর্শনের অন্তর্ভুক্ত বিষয়। দর্শনের মূল্যবিদ্যা নামক শাখার তিনটি উপশাখা হলো যুক্তিবিদ্যা, নন্দনতত্ত্ব এবং নীতিবিদ্যা। তাই যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব একই উৎস থেকে আগত। দ্বিতীয়ত, মূল্যবিদ্যার উপশাখা হিসাবে যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব উভয়ই তার
বিষয়বস্তুকে মূল্যায়নধর্মী পদ্ধতিতে আলোচনা করে থাকে। যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসাবে মানদণ্ডের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে, আবার নন্দনতত্ত্বকেও আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলি। তাই প্রকৃতিগত দিক থেকে উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তৃতীয়ত, যুক্তিবিদ্যা নন্দনতত্ত্ব উভয়ই বিদ্যার সাথে মানব প্রকৃতির অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। বুদ্ধিভিত্তিক জীব হওয়ার কারণে মানুষ অপরিহার্যভাবে যুক্তিপ্রবণ। অন্যদিকে আবেগ অনুভূতি সম্পন্ন জীব হিসাবে মানুষ নান্দনিক দৃষ্টিভঙ্গিরও ধারক, অর্থাৎ মানুষের মধ্যে যুক্তির প্রবণতা ও সৌন্দর্যবোধ উভয়ই বিদ্যমান রয়েছে। চতুর্থত, যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব উভয়ের সাথে ভাষার বিশ্লেষণ বা ভাষা মূল্যায়নের একটি সম্পর্ক রয়েছে। যুক্তিবিদ্যা ভাষার প্রকাশিত যুক্তির বৈধতা বিচার করে, অন্যদিকে নন্দনতত্ত্ব যখন কথা সাহিত্য বিষয়ক শিল্পের মূল্যায়ন করে তখন এই বিদ্যা ভাষার শৈল্পিক মান যাচাইয়ের জন্য ভাষার বিশ্লেষণ করে থাকে। বৈসাদৃশ্য। যুক্তিবিদ্যা নন্দনতত্ত্ব মধ্যে সাদৃশ্য থাকলেও তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে অমিল বা বৈসাদৃশ্য রয়েছে। যেমন আমরা জানি যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা সত্যতা নিয়ে আলোচনা করে, অন্যদিকে নন্দনতত্ত্ব শিল্প, রুচিবোধ, রসবোধ, সৌন্দর্য নিয়ে আলোচনা করে। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই বলা চলে, কিন্তু নন্দনতত্ত্বকে শুধুই কলা বলে। তৃতীয়ত, যুক্তিবিদ্যার সুনির্দিষ্ট পদ্ধতি বা নিয়ম রয়েছে। এই পদ্ধতি বা নিয়ম অনুসরণ করে যুক্তির সত্যতা বৈধতা যাচাই করা হয়, কিন্তু নন্দনতত্ত্বের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পদ্ধতি বা নিয়ম নেই। চতুর্থত, যুক্তিবিদ্যায় গবেষণা সুশৃঙ্খলভাবে বিভিন্ন নিয়মের মাধ্যমে পরিচালিত হয়। এই কারণে যুক্তিবিদ্যার পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি আত্মগত নয়। অন্যদিকে নন্দনতত্ত্বের পদ্ধতি মূলত আত্মগত, কারণ সৌন্দর্য, শিল্প ইত্যাদি মূলত ব্যক্তির মন নির্ভর। সুপ্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ্যা নন্দনতত্ত্বের সাদৃশ্য বৈসাদৃশ্য থাকলেও জীবনের পূর্ণতা বা যথার্থ মানবিক জীবনের জন্য যুক্তিবিদ্যা এবং নন্দনতত্ত্ব একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব যুক্তিবিদ্যা ও গণিত। গণিত একটি পরিমাণ সংক্রান্ত বিজ্ঞান। গণনা শব্দ থেকে গণিত শব্দটির উৎপত্তি হয়েছে। কোনো কিছু গণনা বা পরিমাণ করাই গণিতের মূল লক্ষ্য। গণিতকে সংজ্ঞায়িত করতে গেলে বলা যায়, সংখ্যা প্রতীক ব্যবহার করে কোনো কিছুর পরিমাণ ও সেট সম্পর্কিত পরিমিতি, আকার, গুণাগুণ ও পারস্পরিক সম্পর্কে বিষয়ের সমাধান পাওয়া যায় যে জ্ঞানের শাখায়, তাকে বলা হয় গণিত। প্রাচীনকালে পাটিগণিত, জ্যামিতিকে গণিতের দুটি অংশ বলে ধারণা করা হতো, কিন্তু পরবর্তীকালে আরও কয়েকটি জ্ঞানের শাখা, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, যারা সংখ্যা, আকার, পরিমাণ ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, তাদেরও গণিতের অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তিবিদ্যার ইতিহাস অতি প্রাচীন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম তার লেখনীর মধ্যে যুক্তিবিদ্যার ধারণা প্রবর্তন করেন। সেই থেকেই গতানুগতিক যুক্তিবিদ্যার সূচনা। এই যুক্তিবিদ্যা সুদীর্ঘকাল ধরে চালু থাকলেও পরবর্তীকালে বিবর্তিত হয়ে বর্তমানকালের প্রতীকী যুক্তিবিদ্যা ও গাণিতিক যুক্তিবিদ্যায় পরিণতি লাভ করেছে। কিন্তু গণিতের ইতিহাস আরও প্রাচীন। অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরীয় পুরোহিত সম্প্রদায়ের সংখ্যা গণনা অনুশীলনের মাধ্যমে গণিত
শাস্ত্রের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। এরপর নানা জাতি ও সভ্যতার হাত ঘুরে আধুনিক সংখ্যা ও গণনা রীতি সার্বজনীন রূপ ধারণ করেছে। যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে সাদৃশ্য। প্রথমত, যুক্তিবিদ্যা গণিত উভয়ই আকারগত বিদ্যা। যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির আকারগত দিক যথা যুক্তির আকার, নিয়মকানুন, গঠন পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করে। অন্যদিকে গণিত কোনো কিছুর সংখ্যা, পরিমাণ, আকার ইত্যাদি নিয়ে আলোচনা করে। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা গণিত উভয়ই সংস্কারমুক্ত বিদ্যা। যুক্তিবিদ্যা বা গণিত কোনোটিরই কোনো আকার, পূর্ব সংস্কার বা বিশ্বাস দিয়ে চালিত নয়। তৃতীয়ত, যুক্তিবিদ্যা গণিত উভয় ক্ষেত্রেই সংকেত বা প্রতীক ব্যবহার করা হয়। যুক্তিবিদ্যা প্রতীকধর্মী। গতানুগতিক যুক্তিবিদ্যা থেকে শুরু করে আধুনিক প্রতীকী যুক্তিবিদ্যা সর্বকালেই সংকেতের ব্যবহার আছে। একইভাবে গণিতের সবখানেই প্রতীকেরও ব্যবহার আছে। উভয় ক্ষেত্রেই ভাষার পরিবর্তে প্রতীক ব্যবহার করে সংক্ষেপে সিদ্ধান্তে পৌঁছানো হয়। বৈসাদৃশ্য। যুক্তিবিদ্যা গণিতের আলোচ্য বিষয় ভিন্ন। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি পদ্ধতি এবং এর কিছু সহায়ক প্রক্রিয়া, কিন্তু গণিতের আলোচ্য বিষয় হচ্ছে পরিমাণ, প্রতীক ও সংখ্যার আকার প্রকাশ করা। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান। এর আদর্শ সত্যকে অর্জন করা, কিন্তু গণিতের কোনো আদর্শ নেই। এর উদ্দেশ্য হচ্ছে সংখ্যা, গণনা ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা। তৃতীয়ত, যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে গণিত গণনা নির্ভর, কিন্তু যুক্তিবিদ্যা মূলত ভাষা বা প্রতীক নিয়ে কাজ করে। যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে সাদৃশ্য ও বা বৈসাদৃশ্য যাই থাকুক না কেন, এদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। বিষয়টি এমন নয় যে একটি ছাড়া অন্যটি চলতে পারে না, তবে এদের একটির জ্ঞান অন্যটিকে বুঝতে সহায়তা করে। প্রকৃতপক্ষে গণিত হলো এক ধরনের যুক্তি প্রক্রিয়া। গণিত তার সমস্যার সমাধান করতে গিয়ে মানসিকভাবে যে কাজটি করে তা অনেকটাই যৌক্তিক ক্রিয়া। গণিতবিদ পিটার ক্যামেরন যুক্তিবিদ্যাকে গণিতের ভিত্তি বলে অভিহিত করেন। অন্যদিকে যুক্তিবিদ্যাও গণিতের মাধ্যমে অনুপ্রাণিত। যুক্তিবিদ্যার অনেক কিছুই গণিতের সাথে সম্পর্কিত করে বুঝতে হয়। বিশেষ করে সমকালীন প্রতীকী যুক্তিবিদ্যা একেবারেই গণিতের অনুকরণে প্রতিষ্ঠিত। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের কী সম্পর্ক। কম্পিউটার সম্পর্কে তোমাদের সকলেরই ধারণা আছে, তারপরেও আমাদের আলোচনার বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা, কম্পিউটার। সেই জন্য কম্পিউটারের একটি সংজ্ঞা এখন আমি বলবো। কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ দ্রুত সম্পাদন করতে পারে। ইংরেজি কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ থেকে উদ্ভূত, যার আবিধানিক অর্থ হল হিসাবকারী যন্ত্র। এর মাধ্যমে মূলত গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ করা যায়। অর্থাৎ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা তার মেমোরিতে সংরক্ষিত থাকা নির্দেশে নিয়ন্ত্রণে পরিচালিত হয়, যা ডাটা গ্রহণ করে, ডাটাকে সুনির্দিষ্ট নিয়মে প্রক্রিয়াকরণ করে ফলাফল তৈরি করে ও ভবিষ্যতে এই ফলাফল ব্যবহারের জন্য সংরক্ষণ করে। কম্পিউটার প্রযুক্তি
মানব সভ্যতার ইতিহাসে বিস্ময়কর অবদান রেখে চলেছে। বর্তমান সময়ে বৈজ্ঞানিক গবেষণার সিংহভাগ ক্ষেত্রেই কোনো না কোনোভাবে কম্পিউটারের সাহায্য নেওয়া হচ্ছে। বস্তুত কম্পিউটার প্রযুক্তি অনেক ক্ষেত্রেই যুক্তি নির্ভর। সেদিক থেকে যুক্তিবিদ্যার সাথে কম্পিউটার বিজ্ঞান ও কম্পিউটার প্রযুক্তির রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক। এই সম্পর্কের স্পষ্ট উদাহরণ হলো কম্পিউটার লজিক নামক বিষয়। কম্পিউটার লজিক হচ্ছে কম্পিউটারের মৌলিক কার্যক্রম ও গঠন সংক্রান্ত এমন ধরনের ডিজাইন যার উপর কম্পিউটারের সমন্বয় প্রক্রিয়া গড়ে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি যুক্তিবিদ্যা কম্পিউটারের সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব। সাদৃশ্য: প্রথমত, যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান যার লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন করা। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞানও একটি ব্যবহারিক বিজ্ঞান, যে বিজ্ঞানের জ্ঞান আমরা ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে অনেক কঠিন কাজ সহজ ও সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কতগুলো মৌলিক নীতির উপরে নির্ভরশীল। এই কারণে যে কোনো গৃহীত সিদ্ধান্ত যথাযথ নিয়ম অনুসারে নিশ্চিত না হলে তা অনুপত্তি বা ভ্রান্ত হিসাবে পরিগণিত হয়। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞানেরও অনুরূপ কতগুলো নিয়ম রয়েছে। তৃতীয়ত, যুক্তিবিদ্যায়, বিশেষ করে প্রতীকী যুক্তিবিদ্যায়, প্রতীক ব্যবহার করে কোনো অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা হয় এবং বোঝাতেও সহজ হয়। অন্যদিকে কম্পিউটারেও চিহ্ন ব্যবহার করে কোনো তথ্যকে নির্দেশ করে, যেমন কাট, কপি, পেস্ট ইত্যাদি। প্রতিটি তথ্যেরই আলাদা প্রতীক। কাজেই বলা যায় কম্পিউটার বিজ্ঞানের ভাষা হলো প্রতীক। বৈসাদৃশ্য: প্রথমত, যুক্তিবিদ্যা হচ্ছে বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞান হচ্ছে গণনাকারী যন্ত্রবিশেষ, যার দুটি অংশ থাকে, যথা হার্ডওয়্যার ও সফটওয়্যার। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কারণ এর সামনে সত্যতার আদর্শ থাকে। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান। তৃতীয়ত, যুক্তিবিদ্যার পরিসর কম্পিউটারের চেয়ে বেশি ব্যাপক, কারণ তা একাধারে বিজ্ঞান ও কলা উভয়ই। অন্যদিকে কম্পিউটারের পরিসর যুক্তিবিদ্যার তুলনায় সীমিত, কারণ তা শুধুই বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ্যা ও কম্পিউটার উভয়ের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য থাকলেও পারস্পরিক নির্ভরশীলতাও রয়েছে। তবে কম্পিউটারের অগ্রগতি বিকাশ লাভ যুক্তিবিদ্যার সাহায্য ছাড়া সম্ভব নয়। কম্পিউটারের অটোমেশন, মডেলিংয়ের কাজের ব্যবহার, প্রোগ্রামিংয়ের জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার বর্ণনায় বুলিয়ান অ্যালজেব্রার সত্য মিথ্যার ক্ষেত্রে যুক্তিবিদ্যার ভূমিকা অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ সহকারে ক্লাসগুলো স্মরণ করো। সকলকে ধন্যবাদ।